হ্যালো এভরিওয়ান গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো গাইস, আজকে কিন্তু আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু রেডি করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য। তো প্রথমেই কিন্তু এখানে কচুগুলো খুব ভালোভাবে ছুলে এবং ধুয়ে কিন্তু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এটা যদি তোমরা উনুনে করতে পারো, এতে কিন্তু স্বাদ আরও বেশি ভালো আসে। যেহেতু আমাদের উনুন নেই, সেহেতু তোমার গ্যাসেই করতে হচ্ছে। তো এখানে তো প্রথমে লবণ দিয়ে জল দিয়ে কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একদমই সহজভাবে কিন্তু দেখাচ্ছি কচুর শাকটা রান্না করা। আর এখানে মাছের মাথার সঙ্গে ইলিশ মাছের মাথার সঙ্গে কিছুটা ডিম ছিল, সেটাও কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি। আর এখানে কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি, যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায়। আর এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রসুন এবং পেঁয়াজ সামান্য পরিমাণে, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যে যেমন যতটা ঝাল খেতে পছন্দ করো ততটাই কিন্তু ঝাল দেবে। তো এখানে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে এইগুলোকে একটুখানি হালকা লালচে লালচে করে ভেজে নেব। তো আজকে যেই প্রসেসে তোমাদেরকে আমি কচুর শাক রান্না করাটা দেখাচ্ছি, এইভাবে যদি তোমরা রান্না করতে পারো, এক থালা ভাত কিন্তু সবাই চেটে এমনিই খেয়ে নেবে, অন্য কোনো রান্নার দিকে যাবেই না। আর কচুর শাক দিয়ে, তো মাছের মাথা দিয়ে কচুর শাক দিয়ে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ফেভারিট। তো এখানে কিন্তু লাল লাল করে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে রসুনগুলো আমি থেতো করে নিয়েছিলাম। আর হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে কচুর শাকটা খুব ভালোভাবে জলটা ঝরিয়ে হালকা হাতা দিয়ে একটুখানি ঘেটে নিয়ে এটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার সঙ্গে। তো গাইস, তোমরা কারা কারা কী প্রসেসে কচুর শাকটা রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেহেতু কচু শাক সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, সেহেতু অল্প পরিমাণেই লবণটা আমি এখানে দিলাম। আর তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর কতটা পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। পুরো গরম গরম কচুর শাক, গরম গরম কচুর শাক দিয়ে একতলা ভাত সত্যি বলতে খেয়ে নেওয়া যায়, আর অন্য কিছু লাগে না। আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথাগুলো। আর মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে পুরো সুস্বাদু স্বাদে কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক। আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর পুরো ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে। তো গাইজ, এখানে কিন্তু কচু শাকটা প্রায় রেডি। আর কারা কারা মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এর পরবর্তীতে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো।